উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানা এলাকার রানীবাড়িতে নবম শ্রেণীর এক নাবালিকাকে অপহরণ ও শারীরিক নির্যাতনের চাঞ্চল্যকর অভিযোগ। ঘটনার তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত রবীন্দ্র মুন্ডা নামের ৪৫ বছর বয়সী এক ব্যক্তিকে। অভিযুক্তের বিরুদ্ধে পক্সো আইন সহ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করেছে কদমতলা থানার পুলিশ। ধৃতকে হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পেশ করা হয়। উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন রানীবাড়ি এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। নবম শ্রেণীর এক নাবালিকাকে অপহরণ করে শারীরিক নির্যাতনের চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩১শে জুলাই বাড়ির সামনে থেকে ওই নাবালিকাকে অপহরণ করে নিয়ে গিয়ে এই জঘন্য অপরাধ করা হয় বলে অভিযোগ। ঘটনার পরপরই কদমতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। কদমতলা থানার অন্তর্গত ৭ সঙ্গম গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা রবীন্দ্র মুন্ডাকে অভিযুক্ত করে মামলা রুজু করা হয়। ভারতীয় ন্যায় সংহিতার এবং পক্সো আইনের ৪ ধারায় মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করে কদমতলা থানা। তদন্তের এক পর্যায়ে গোপন সূত্রের খবরে মঙ্গলবার গভীর রাতে মূল অভিযুক্ত রবীন্দ্র মুন্ডাকে গ্রেফতার করে পুলিশ। এরিয়া থেকে একটা নাবালিকা মেয়ে অপহরণ হয়েছে এবং তাকে একটা লোক এই এলাকারই দর্শন করছে। সেই খবরের ভিত্তিতে বা সেই কমপ্লেনের ভিত্তিতে আমাদের থানাতে একটা স্পেসিফিক কেস হয়। এই কেস হওয়ার পরে আমরা আমাদের দুইটা টিম আমরা এখানে নিয়োগ করি। টিম নিয়োগ করার পরে আমরা যে নাবালিকা মেয়েটাকে আমরা উদ্ধার করি। উদ্ধার করার পরে ওর যে মেডিকেলগুলো আমরা ব্যবস্থা করি এবং আজকে আমরা গোপন সংবাদের ভিত্তিতে এবং আমাদের এই টিমের অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা যে মূল আসামি তাকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি এবং আগামীকালকে ওকে মাননীয় আদালতে প্রেরণ করি। ধৃত অভিযুক্তকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে ধর্মনগর জেলা আদালতে পেশ করা হয়। ঘটনার পেছনে আর কোনো দিক রয়েছে কিনা তা খতিয়ে দেখতে কড়া আইনি পদক্ষেপ গ্রহণ করেছে কদমতলা থানার পুলিশ। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা।